এবার ডিএ তায়েবের বিরুদ্ধে মামলার হুমকি নিপুণের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গেল মাসের 19 তারিখ। এর প্রায় 1 মাস পর নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা, আর এর সূত্রপাত আদালতে রিট করার মধ্য দিয়ে। রিটে পরাজিত প্রার্থী সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন। এ নিয়ে গেল বৃহস্পতিবার এফডিসিতে এসে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক দীপজল কথাও বলেন গণমাধ্যমে। তার কথায়, কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না। একই দিন সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব জানান, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। এদিকে নিপুণ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ডিএ তায়েবের কথার প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না রিয়েলিটি। অভিনেত্রী নিপুণ বলেন, আমি ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না। তিনি কি অভিনেতা? একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন? তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে, সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব। চিঠি দেওয়ার পর 7 দিনের মধ্যে সদুত্তর না পেলে এই নায়িকার সদস্য পদ বাতিল করা হবে। এ ব্যাপারে নিপুণ বলেন, সদস্য পদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, উনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্য পদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে। উল্লেখ্য, গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 2026 মেয়াদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সওদাগর, মনোয়ার হোসেন দীপজল পরিষদ। প্রিয় দর্শক, এ ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মুক্তা পারভেজ, বিনোদন সংবাদ, বিই নিউজ, ঢাকা।